সকালের খাবার দেওয়ার পর দুজন সাদা মানুষ এক বোঝা জামাকাপড় হাতে ঘরে ঢুকল। ভীত বন্দীদের বাঁধন খুলে দিয়ে সেগুলো কিভাবে পরতে হবে তা দেখিয়ে দেয়া হলো। একটা বস্ত্র পা থেকে কোমর পর্যন্ত, অন্য একটায় ঊর্ধ্বাঙ্গ ঢাকতে হবে। কোনটার ঘাগুলো সেরে এসেছিল, জামাকাপড় পরা মাত্র সেগুলো চুলকাতে শুরু করল। বাইরে লোকজনের কথাবার্তার কোলাহল ক্রমেই বাড়ছিল, ক্রমশই লোক জমছিল। কোনটারা জামাকাপড় পরে বিমূঢ় হয়ে বসে রইল, কি জানি এরপর কপালে কি আছে। সাদা মানুষ দুটো ফিরে এসে প্রথমে রাখা বন্দীদের মাঝে তিনজনকে বের করে নিয়ে গেল। তারপরই বাইরের আওয়াজের ধরনটা বদলে গেল। কোনটা অবাক হয়ে কতগুলো অবুদ্ধ চিৎকার শুনছিল। নিখুঁত স্বাস্থ্য, অফুরন্ত কর্মশক্তি, 350, 400, 6, কেউ 6 বলবেন? তাকিয়ে দেখুন, দুর্দান্ত কর্মক্ষমতা। কোনটা ভয়ে শিউরে উঠল। তার মুখ বেয়ে দরদর করে ঘাম ঝরছিল, নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছিল। যখন চারজন সাদা মানুষ ঘরে ঢুকল, সে যেন অসাড়। কোনটাকে স্পর্শ করতেই সে ভয়ে দাঁত খেঁচিয়ে উঠল। তখন ওই মাথায় একটা প্রবল আঘাত পেয়ে তার বোধ শক্তি লুপ্ত হয়ে গেল। সচেতন হয়ে উঠে দেখতে পেল উজ্জ্বল দিবালোকে আরও দুজনের সঙ্গে সেও বাইরে লাইনে দাঁড়িয়ে আছে। চারদিকে শত শত সাদা মানুষ হা করে তাকিয়ে আছে। তারই মাঝে দুটো কালো মানুষ শিকল হাতে দাঁড়িয়ে আছে। তাদের মুখের ভাব দেখে মনে হলো পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তারা একান্ত উদাসীন। চোখের দৃষ্টি সম্পূর্ণ নির্লিপ্ত, লক্ষ্যহীন। সদ্য গাছ থেকে পেরিয়ে আনা, বাদরের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, সবকিছুই শিখিয়ে নেওয়া যাবে। সাদা মানুষটা পায়চারি করতে করতে হাত নেড়ে কোনটার আপাতমস্তক নির্দেশ করে কথাগুলো চিৎকার করে বলছিল। তারপর কোনটাকে জোর করে ঠেলে সামনে একটা উঁচু বেদির মতো জায়গায় পাঠানো হলো। একেবারে সরেস, নিজের ইচ্ছে মতো গড়ে নেওয়া যাবে। $300, 350, 500, 6। বাজারের সেরা তরুণ যুবা, কেউ কি 7.5 বলবেন? 7.5, 8, 8.5। যে সাদা মানুষটা এদিক থেকে চেঁচাচ্ছিল সে কোনটার শিকল খুলে নিয়ে তাকে সামনের একজনের দিকে ঠেলে দিল। এই নতুন সাদা মানুষটার পেছনে একজন কালো লোক ছিল। শিকলের প্রান্তটা তার হাতেই দেওয়া ছিল। তার প্রতি কোনটার অননৈপুণ্য চাহনি সম্পূর্ণ ব্যর্থ হল। সে লক্ষ্যহীন নির্বিকার দৃষ্টিতে কোনটাকে শিকল শুদ্ধ টেনে একটা 4 চাকা বাক্সের সামনে নিয়ে এলো। বাক্সটার সামনে একটা বিরাট গাধা জাতীয় পশু। কালো লোকটা রূঢ়ভাবে কোনটাকে বাক্সের মেঝেতে ঠেলে ফেলে দিয়ে শিকলটা কোথাও একটা আটকে দিল। কিছুক্ষণ পরে কোনটা গন্ধে অনুভব করতে পারল সাদা লোকটা ফিরে এসেছে। সে গাড়ির উপরে চড়ে বসাতে কালো লোকটিও সামনের সিটের মাথায় উঠে বসে একটা চামড়ার ফিতা পশুটার পিঠে আছড়ে ফেলল। অমনি বাক্সটা গড়িয়ে চলতে শুরু করল। কোনটা শিকলটা ভালো করে পরীক্ষা করে দেখল। বড় কনিতে তাদের যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল তার থেকে এটা হালকা। প্রাণপণে চেষ্টা করলে কি ছেড়া যাবে না? কিন্তু এখন গাড়ি থেকে লাফাবার উপযুক্ত সময় নয়। একবার মাথা তুলে সাদা মানুষটার দিকে তাকালো। সেই মুহূর্তে সেও পেছনে ফিরে তাকাতে তাদের মধ্যে চোখাচোখি হল। ভয়ে কোনটার দেহ হিম, কিন্তু সাদা মানুষটার মুখে ভাবের লেশ মাত্র ছিল না। পথের ধারে বিস্তৃত শস্যক্ষেত, বিভিন্ন রঙের শস্য দেখা যাচ্ছে। তার মাঝে ভুট্টা সে চিনতে পারল। জোফরেতে ফসল কাটার সময় যেমন দেখতে হয় তেমনি। খানিকক্ষণ পর সাদা মানুষ এবং কালো লোকটি দুজনেই শুকনো রুটি আর মাংস বের করে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল। কোনটার খুবই খিদে পেয়েছিল। খাদ্যের সুগন্ধে তার জিভে জল এলো। তবুও সামনের কালো লোকটি যখন পেছনে ফিরে তাকে এক টুকরো রুটি দিতে চাইল, সে তার মুখ ফিরিয়ে নিল। সূর্য অস্ত যাচ্ছিল।
তাদের গাড়ির পাশ দিয়ে আরও একটি গাড়ি বিপরীত দিক থেকে ছুটে আসছিল। গাড়িটার পেছনে দ্রুত পদক্ষেপে চলছিল মোটা কাপড়ের পুরনো ছেঁড়া পোশাক পরা 7টি কালো লোক। তাদের মুখে গভীর হতাশার ছাপ। ক্রমে অন্ধকার ঘনিয়ে আসতে কুন্টাদের গাড়িটা পাশের ছোট্ট রাস্তায় ঢুকে পড়ল। দূরে গাছের ফাঁকা অংশ দিয়ে বিরাট সাদা বাড়ি দেখা যাচ্ছে। এবার কি হবে? এখানে কি তাকে হত্যা করে খাওয়া হবে? বাড়িটার কাছে এসে কোনটা আরও কালো মানুষের গন্ধ পেল। অন্ধকারে 3টে মানুষের আকার বোঝা যাচ্ছিল। একজনের হাতে আলো জ্বালানো। বুড়ো কেনুর অন্ধকার খেলের ভেতর এ ধরনের আলো কোনটা দেখেছে? কেবল এটার চারপাশে একটা স্বচ্ছ চকচকে আবরণ, তার ভেতর দিয়ে অবশ্য স্পষ্ট দেখা যায়। কালো লোকগুলোর পাশ দিয়ে একটা সাদা মানুষ এগিয়ে এলো। গাড়িটা থেমে যেতেই একজন আলোটা উঁচু করে ধরল। ভেতরের সাদা মানুষটা নেমে এসে নতুন লোকটার সঙ্গে করমর্দন করল। তারপর দুজনে হাসি মুখে বাড়ির ভেতরে চলে গেল। কোনটার মনে একটু আশা হলো, এবার কালো লোকেরা তাকে ছেড়ে দিবে না। কিন্তু এই কেমন কালো লোক? তারা তাকে দেখে বিদ্রূপের হাসি হাসছে। নিজের স্বজাতির লোকদের নিয়ে এরা পরিহাস করছে। ছাগলের মতো সাদা মানুষদের হুকুমে কাজ করে এদের আফ্রিকাবাসীদের মতো দেখাচ্ছে বটে, কিন্তু এরা কখনো তা হতে পারে না। গাড়িটা কোনটাকে নিয়ে এগিয়ে গেল। অন্য কালো লোকগুলো হাসাহাসি করতে করতে পাশে চলল। কিছু দূর গিয়ে গাড়িটা থামতেই চালক নেমে এসে রুডো ভঙ্গিতে টান মেরে কোনটাকে নামার ইঙ্গিত করল। লোকগুলো জোর করে তাকে নামালো। তারপর একটা খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে দিল। কোনটার দৈহিক যন্ত্রণা, ত্রাস, ক্রোধ ও ঘৃণাতে কাতর হয়ে সেখানে পড়ে থাকল। একজন তার সামনে এক পাত্র জল ও এক পাত্র খাদ্য নামিয়ে রাখল। খাদ্যটা যেন অদ্ভুত দেখতে, তেমনি তার অদ্ভুত গন্ধ। তবুও তা দেখেই কোনটার রসনা লালায়িত হয়ে উঠল, কিন্তু কোনটা মুখ ফিরিয়ে থাকল। কালো লোকগুলো তা দেখে আবারও বিদ্রূপের হাসি হাসল। গাড়ির চালক আলোটা তুলে ধরে মোটা খুঁটির কাছে গিয়ে শিকলটা জুড়ে টেনে কোনটাকে দেখিয়ে দিল ওটা ছেঁড়া যাবে না। তারপর খাবারের দিকে ইঙ্গিত করে শাসনের ভঙ্গি করল। সবাই হাসতে হাসতে চলে গেল। কোনটা অপেক্ষা করতে লাগলো কখন সবাই ঘুমিয়ে পড়বে, কখন সে পালাবার সুযোগ পাবে। এরই মধ্যে একটি কুকুর এসে তার খাবারের পাত্রটি খালি করে দিয়ে গেল। রোষে কোনটার সর্বাঙ্গ জ্বলে গেল। সেই খানিকটা জল পান করে নিল, কিন্তু তাতে শরীরের অবস্থা বিশেষ কোনো উন্নতি ঘটল না। পালাবার অদম্য ইচ্ছা অতি কষ্টে দমন করে সারা রাত সে জেগে রইল। সে জানে শিকলটা ভাঙবার চেষ্টা করলেই ঝনঝনানির শব্দে পাশের কুটিরের লোকগুলো ছুটে আসবে। ইতিমধ্যেই কুকুরের ডাকে গাড়ি চালক একবার এসে সব পরীক্ষা করে গিয়েছে। পূর্বের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছিল। কোনটা আর একটু জল পান করল। এমন সময় সেই কালো লোক চারটে দ্রুত পায়ে এসে কোনটাকে টেনে তুলে আবার সেই গড়ানো বাক্সের মতো গাড়িতে চড়ে বসল। তারপর গাড়ি বড় রাস্তা দিয়ে আগের দিনের মতোই চলল। কোনটার দু চোখে অপরিসীম ক্রোধ, ঘৃণা সামনের মানুষগুলোর পিঠে অগ্নিবর্ষণ করতে লাগল। যদি এদের খুন করা যেত, কিন্তু কিন্তু বুদ্ধি স্থির করে রাখতে হবে। মাথা গরম করলে চলবে না। অযথা শক্তি ক্ষয় করে লাভ নেই। কিছু দূর গিয়ে ঘন বন দেখা গেল। কিছু জায়গায় গাছ কেটে জঙ্গল সাফ করা হয়েছে, আবার কিছু জায়গায় জঙ্গল পোড়ানো হচ্ছে। আকাশ ধূসর হয়ে গিয়েছিল। সাদা মানুষরাও কি জফরের মতো গাছপালা পুড়িয়ে জমির ফসল শক্তি বৃদ্ধি করে? আরও খানিকটা দূরে কাঠের তৈরি একটি ছোট্ট চৌকো কুটির। তার সামনে পরিষ্কার একখণ্ড জমি। একটা ষাঁড়ের পেছনে বাঁকানো হাতলওয়ালা কি একটা মস্ত জিনিস। একজন সাদা মানুষ হাতল দুটো চেপে ধরেছে, তাতে পেছনের মাটি বিদীর্ণ হয়ে যাচ্ছে। আরও দুজন সাদা মানুষ গাছের নিচে উবু হয়ে বসে আছে। 3টে রোগাপটকা শুয়োর আর কিছু মুরগি চারপাশে ছোটাছুটি করছে। কুটিরের দরজায় একটি লাল চুলের সাদা মেয়ে মানুষ, 3টে সাদা বাচ্চা খেলা করছিল।
তারা কোনটাকে গাড়িতে দেখে হাত নেড়ে চেঁচাতে লাগল। কোনটার ভাব দেখে মনে হলো সে হায়না শিশু দেখছে। এতদিনে সে সত্যি একটি সাদা মানুষের পুরো পরিবারকে দেখতে পেল। পথে যেতে যেতে আগের মতো আরও দুটি মস্ত সাদা বাড়ি দেখা গেল। প্রত্যেকটির ওপর দিকে একটার উপর আরেকটা চাপানো। প্রত্যেকটির ওই কাছাকাছি বেশ কিছু ছোট অন্ধকার কুটির। কোনটা আন্দাজ করল সেগুলোতেই কালো মানুষদের বাস, আর চারপাশে বিস্তীর্ণ তুলোর ক্ষেত। অল্পদিন আগে ফসল তোলা হয়েছে, তখনও গুছো গুছো তুলো চারদিকে ছড়ানো ছিটানো ছিল। পথে কোনটা একটি অদ্ভুত জিনিস দেখতে পেল। রাস্তার ধার দিয়ে দুজন বিচিত্র দর্শনের লোক যাচ্ছিল। প্রথমে সে ভেবেছিল তারা বুঝি কালো। কাছাকাছি আসতে দেখা গেল তাদের গায়ের রং কেমন যেন লালচে বাদামি। দীর্ঘ কালো চুল দিয়ে দড়ির মতো পাকানো, যা পেছনে ঝুলছে। হালকা জুতো পায়ে, কোমরে সম্ভবত চামড়ার তৈরি এক ধরনের আচ্ছাদন। লোক দুটো দ্রুত হাঁটছিল, সঙ্গে তীরধনুক। তারা সাদা মানুষ নয়, আবার আফ্রিকানও নয়। তাদের গায়ের গন্ধই আলাদা। গাড়ি দেখে তারা ভ্রুক্ষেপ করল না। পুরো দুদিন উপবাসের পর কোনটার দুর্বল লাগছিল। চারদিকে কি ঘটছে সে বিষয়ে তার কোনো উৎসাহ ছিল না। কিছু সময় পর গাড়ির চালক বাক্সের পাশে একটা আলো ঝুলিয়ে দিল। আবার খানিকটা পর সাদা মানুষটা কি যেন বলতেই গাড়ির চালক কোনটার দিকে একটা চাদর ছুঁড়ে দিল। নিজেরাও গায়ে চাদর নিল। কোনটা শীতে কাঁপছিল, কিন্তু ওদের দেওয়া চাদর সে কিছুতেই ব্যবহার করবে না। তাকে শিকল দিয়ে বেঁধে রেখে আবার গায়ে চাদর দেওয়ার দরকারটা কি? কালো লোকটাও বলিহারি। সে ওই অগ্রাণী হয়ে সাদা লোকটাকে এসব কাজে সাহায্য করছে। কোনটাকে পালাতেই হবে, না হয় সে চেষ্টাতে তার প্রাণটাই যাবে। জীবনে আর কখনো জফরে দেখার সৌভাগ্য হবে না। যদি হয় তবে সে গাম্বিয়ার ঘরে ঘরে সাদা মানুষের এই অবিশ্বাস্য নিষ্ঠুরতার কাহিনী বলবে। গাড়িটা বড় রাস্তা থেকে এবার একটা ছোট রাস্তায় ঢুকল। দূরে আরও একখানা ভুতুরে সাদা বাড়ি দেখা যাচ্ছে। আজ রাতে আবার কপালে কি আছে কে জানে। কোনটা বাড়ির সামনে পৌঁছেও সাদা বা কালো মানুষের কোনো গন্ধ পেল না। সাদা মানুষটা গাড়ি থেকে নেমে কয়েকবার আড়মোড়া ভেঙে শরীরটা চাঙ্গা করে নিল। তারপর সে বাড়ির ভেতরে ঢুকে গেল। গাড়িটা আরও খানিকটা এগিয়ে কুটিরের সামনে গিয়ে দাঁড়ালো। গাড়ি চালক কোনো ক্রমে নিজেকে উপর থেকে নামিয়ে নিল। বাতিটা হাতে নিয়ে অতি কষ্টে পা টেনে টেনে ঘরের দিকে রওনা দিয়ে আবার কি ভেবে যেন ফিরে এলো। গাড়ির সিটের নিচে হাত দিয়ে শিকলটা খুলে নিয়ে সে আবার যাবার উপক্রম করল। কোনটা তার সঙ্গে আসবে না দেখে শিকলটা হ্যাচকা টান মেরে তার উদ্দেশ্যে ক্রুদ্ধস্বরে কিছু একটা বলল। মুহূর্তেই কোনটা তার উপর ঝাঁপিয়ে পড়ল। প্রচণ্ড পরাক্রমে হায়নার শক্তিশালী চোয়ালের মতো কঠিন হাতে তার কণ্ঠনালী টিপে ধরল। বাতিটা মাটিতে পড়ে গেল। কালো লোকটার গলা দিয়ে একটা অবরুদ্ধ আওয়াজ বেরোল। সে তার বলিষ্ঠ হাত দিয়ে কোনটার মুখ ও বাহুতে সাধ্যমতো আক্রমণ চালালো, কিন্তু কোনটার গায়ে তখন অযুত হাতির বল। সে নিজের শরীরকে বাঁকিয়ে শত্রুর ঘুষি, হাঁটুর গুঁতো, পায়ের লাথি এড়াবার চেষ্টা করছিল, কিন্তু হাতের চাপ শিথিল করেনি। অবশেষে লোকটার গলায় একটা গড়গড় শব্দ হতে থাকল। তার শক্তিহীন নিঃশ্বাস দেহ মাটিতে লুটিয়ে পড়ল। কোনটা ভূলিষ্ঠিত দেহ আর উল্টে পড়া বাতির কাছ থেকে দ্রুত বেগে সরে পড়ল। ক্ষেতের অসমান কর্কশ জমির উপর দিয়ে সে দৌড়তে লাগল। এতদিনের অব্যবহারে শরীরের পেশিগুলো যন্ত্রণায় আর্তনাদ করছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়াতে তার আরাম বোধ হচ্ছিল, আর মুক্তির আনন্দে সর্বদেহ আর মন আতশবাজির মতো ফুটে উঠতে চাইছিল।